আগে যখন আমি প্রায় 10টা-11টার দিকে ঘুম থেকে উঠতাম তখন আসলে আমার মন মেজাজ খুবই খিটখিটে থাকতো। তাছাড়া আগেই বলেছি আমার কাজে আমি ফোকাস করতে পারতাম না, আমি যেই কাজ করতাম সেই কাজে আমার তাড়াহুড়ো হতো। এই সেরোটোনিন হচ্ছে হ্যাপি হরমোন নামে পরিচিত। হ্যাপি হরমোন মানে এটা যদি আপনার শরীরে স্বাভাবিক মাত্রায় থাকে আপনার মন এটা অটোমেটিকই ভালো করে দেবে। এটার কাজই হচ্ছে আপনাকে খুশি করা, এটার কাজই হচ্ছে আপনাকে ভালো অনুভূতি দেওয়া। তাই এটার নামই হচ্ছে হ্যাপি হরমোন সেরোটোনিন। তো সকালে যখন 7টা-7:30টার দিকে যখন আমি রোদে আসি তখন ভিটামিন ডির সাথে সাথে সেরোটোনিনও আমার তৈরি হয়। সেটা আসলে আমাকে খুবই 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 ভালো অনুভূতি দেয়। যে আনন্দের বিষয় আমার কাছে মনে হয়েছে আমার যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা থেকে সেরোটোনিন আমাকে অনেক 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 সাহায্য করেছে। আর এই সময় যারা ঘুমাচ্ছে, যারা 10টা-9টার সময় উঠবে তারা আসলে তেমন কিছু পাবে না। 10টা-9টার সময় উঠে তারা শুধু তাড়াহুড়ো করবে, যেমন একটা সময় আমি করতাম, তাড়াহুড়ো করবে, আসলে কোনো কাজই সঠিকভাবে করতে পারবে না। তো যারা সকালে ঘুমায় তারা আসলে অনেক পিছিয়ে থাকে, আর যারা সকালে উঠে যাই করে না কেন তারা আসলে অনেক 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 এগিয়ে থাকে যারা ঘুমাচ্ছে তাদের তুলনায়। আমি যখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি সকালে উঠবো তখন থেকেই সকাল ঘুম থেকে উঠবো, প্রায় 6 থেকে 8 মাস আগে আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন থেকেই আসলে আমার জীবন নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে অনেক 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 কষ্ট করেছি, অনেক কষ্ট করে সকালে আমি উঠার অভ্যাসটা তৈরি করেছি। 8 নম্বর বা 10 নম্বর দিন ওই দিনে কি আমার ঘুম মানে খুবই বেশি ছিল আমার চোখে। তখন আমি ডাইরেক্ট ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট বাথরুমে চলে গেছি। বাথরুমে চলে গিয়ে ডাইরেক্ট আমি শাওয়ার ছেড়ে দিয়েছি। আমি ডাইরেক্ট শাওয়ারের নিচে শরীর ভিজিয়ে দিয়েছি। তখন আসলে আমার কুল শাওয়ার নেওয়া হয়ে গেছে, আমার শরীর সারা ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে আমার চোখ থেকে ঘুম চলে গেছে, আমার ঘুমের যে একটা রেস্ট সেই রেস্টটা কেটে গেছে। তো এইভাবে আসলে আমি অনেক 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 কষ্ট করে প্রায় সেই বিষয়গুলো আমি আগে বুঝতে পেরেই আসলে আমি এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম সকালে ঘুম থেকে ওঠার। আর কঠিন সিদ্ধান্তটাই এখন আমার কাছে একটা আনন্দের বিষয় হয়েছে। সত্যি বলছি, কঠিন সিদ্ধান্তটা এখন আমার কাছে একটা আনন্দের বিষয় হয়েছে। যে সকালে আমার কাছে মনে হচ্ছে এখনো ভরপুর সময় রয়েছে, এখনো অনেক অনেক সময় রয়েছে। সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি সকালে সব কিছু করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সকালের আবহাওয়াটা খুবই ভালো লাগে। আমি সকাল ঘুম থেকে উঠি প্রায় অনেক দিন থেকেই। আমি যখন থেকেই সকালে ঘুম থেকে ওঠার উপকার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছি তখন থেকেই আসলে আমি সকাল ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সকাল ঘুম থেকে ওঠার অনেক 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 উপকার রয়েছে। সকাল ঘুম থেকে উঠলে অনেক কিছু আমি পাই। সকাল ঘুম থেকে উঠলে আমার কাছে অনেক 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 প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তো আসলে এই সব কিছু যখন থেকে আমি বিস্তারিত জানতে পেরেছি তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি সকাল ঘুম থেকে ওঠার। আমি সকাল ঘুম থেকে উঠছি প্রায় 7 থেকে 8 মাস হলো, নিয়মিতই আমি সকাল ঘুম থেকে উঠছি। প্রথম দিকে আসলে আমার ঘুম থেকে ওঠার এই অভ্যাসটা আমাকে খুবই বেশি কষ্ট দিয়েছে। আমি প্রথম দিকে ঘুম থেকে উঠতেই পারতাম না। প্রথম দিকে যখন আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করতাম তখন আমার কাছে খুবই বেশি কষ্ট হতো। তো যখন এটা আমার ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি এটাকে অনেক কষ্ট করে অভ্যাসে পরিণত করেছি। তো অভ্যাসে যখন পরিণত করেছি তখন আসলে অটোমেটিকই 5টার সময় আমার ঘুম ভেঙে যায়। সকাল 5টার সময় ঘুম ভেঙে যায়। জোর তুফান বৃষ্টি মানে যাই হোক না কেন সকাল 5টার সময় আমার অটোমেটিকই ঘুম ভেঙে যায় এবং 5টা থেকে 5টা 10-15 এই সময়ের ভিতরেই আমি বিছানা থেকে উঠে যাই। তো সকাল ঘুম থেকে ওঠার অনেক অনেক উপকার রয়েছে। আমি নিজে অনেক অনেক বেনিফিট পেয়েছি সকাল ঘুম থেকে উঠে। সকাল যখন আমি ঘুম থেকে উঠি, আমি যখন ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছি তারপর থেকে আমার ভিতরে নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। আমার প্রোডাক্টিভিটি নাটকীয়ভাবে বেড়ে গেছে। তারপর আমি আমার কাজে মনোযোগ বাড়াতে পারি। তারপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে, সকাল ঘুম থেকে ওঠার জন্য এই যে দিনটা আমার কাছে অনেক বেশি লম্বা মনে হয়। দিনটা আমার কাছে খুবই বিশাল লম্বা মনে হয়। সারা দিন আসলে আমি কাজে ফোকাস করতে পারি। তাছাড়া আমি যখন সকাল ঘুম থেকে উঠতাম না আগে একটা সময়, তখন আসলে যখন আমি 9টা-10টার দিকে ঘুম থেকে উঠতাম তখন হতো যে আমি ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সেই কাজগুলোতে আসলে আমাকে এটা তাড়াহুড়ো করে শেষ করতে হবে, আমি যেই কাজগুলো করতাম সেই কাজে আমি খুব বেশি তাড়াহুড়ো করতাম। যখন আমি আসলে খুব বেশি তাড়াহুড়ো করতাম তখন আসলে ওই কাজগুলো আমি সঠিকভাবে করতে পারতাম না। তো এখন যখন আমি সকাল ঘুম থেকে উঠছি তখন আমার কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকার কারণে আমি আমার এই কাজগুলো ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আস্তে আস্তে খুবই সুন্দরভাবে করতে পারি। আসলে সকালে ঘুম থেকে ওঠার অনেক অনেক উপকার রয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠে প্রায় 7টা-7:30টার দিকে আমি রোদে আসি। 7টা-7:30টার দিকে যখন আমি রোদে আসি তখন আসলে এই রোদ থেকে আমি ভিটামিন ডি পাই। আশা করি এটা আপনারা সবাই জানেন, সকালের রোদে ভিটামিন ডি আছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে সকালের রোদ থেকে আমি আরেকটা হরমোন পাই। সেই হরমোনের নাম হচ্ছে সিরোটোনিন একটা হরমোন রয়েছে। সেই হরমোনটা হচ্ছে মানে হ্যাপি হরমোন নামে পরিচিত।
এই হরমোনটার কাজই হচ্ছে আপনাকে ভালো লাগা অনুভূতি দেবে। এই হরমোনটা আমাদের শরীরে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, আমাদের মুড নিয়ন্ত্রণ করে, আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে, তাছাড়া আমাদের ঘুমও নিয়ন্ত্রণ করে, আমাদের স্ট্রেস মানে আমাদের যে দুশ্চিন্তা সেটা কমিয়ে দেয়, কমিয়ে আমাদের যে ভালো অনুভূতি সেটা আসলে নিয়ে আসে। এই সেরোটোনিনের মেইন কাজই হচ্ছে স্ট্রেস কমিয়ে, মানে দুশ্চিন্তা কমিয়ে সেটা ভালো অনুভূতি হয়। যখন আপনার শরীরে স্বাভাবিক মাত্রায় সেরোটোনিন থাকবে তখন আসলে সেটা আপনার মন খারাপ হতে দেবে না, আপনার মন সেটা অটোমেটিকলি ভালো করে দেবে। এটার কাজই হচ্ছে আপনার মন ভালো করা, সেরোটোনিন। তো সকালে যখন আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর 7টা সাড়ে 7টার দিকে যখন আমি রোদে আসি, আমি ছাদে এসে ডাইরেক্ট এইভাবে চোখ বন্ধ করে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মানে ফ্লোরে শুয়ে থাকি সূর্যের বরাবর আমার মুখটা দিয়ে। তো সূর্যের বরাবর যখন আমার মুখটা দিয়ে আমি ছাদে এসে এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট শুয়ে থাকি, তখন আমার শরীরে ভরপুর পরিমাণ ভিটামিন ডি হয়, ভরপুর পরিমাণ ভিটামিন ডি তৈরি হয়। সেটা আসলে সেটার কি উপকার সেটা আশা করি আপনারা সবাই জানেন। আর সেই সাথে হয়তো এই বিষয়টা জানেন, অনেকেই হয়তো জানেন না, সেরোটোনিন তৈরি হয় সকালের রোদে। যখন সেরোটোনিন তৈরি হয় সেটা আমার মুডে আসলে বিশাল প্রভাব ফেলেছে। আগে যখন আমি প্রায় 10টা 11টার দিকে ঘুম থেকে উঠতাম তখন আসলে আমার মন মেজাজ খুবই খিটখিটে থাকতো। তাছাড়া আগেই বলেছি আমার কাজে আমি ফোকাস করতে পারতাম না, আমি যেই কাজ করতাম সেই কাজে আমার তাড়াহুড়ো হতো। তাছাড়া আমি যদি একটা বই পড়তে বসি, নন ফিকশন একটা বই পড়তে বসি, তাই ওই বইটা পড়ার মনোযোগ থাকতো না। আমার কাছে শুধু মনে হতো আমি বইটা তাড়াতাড়ি পড়ে যাই, তাড়াতাড়ি আমি বইটা পড়ে যাই। তো এখন যখন সকালে উঠছি, সকালে উঠে যখন আমার শরীরে সিরোটোনিন নামে একটা হরমোন তৈরি হচ্ছে, আমি রোদে যাচ্ছি, রোদে যাওয়ার কারণে যখন সিরোটোনিন আমার শরীরে সিরোটোনিন তৈরি হচ্ছে, তখন আসলে সব কিছু থেকে আমি মুক্ত পাচ্ছি। সবচেয়ে আনন্দের বিষয় আমার কাছে মনে হয়েছে, আমার যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা থেকে সেরোটোনিন আমাকে অনেক 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 সাহায্য করেছে। এই সেরোটোনিন হচ্ছে হ্যাপি হরমোন নামে পরিচিত। হ্যাপি হরমোন মানে এটা যদি আপনার শরীরে স্বাভাবিক মাত্রায় থাকে, আপনার মন এটা অটোমেটিকলি ভালো করে দেবে। এটার কাজই হচ্ছে আপনাকে খুশি করা, এটার কাজই হচ্ছে আপনাকে ভালো অনুভূতি দেওয়া। তাই এটার নামই হচ্ছে হ্যাপি হরমোন, সেরোটোনিন। তো সকালে যখন 7টা সাড়ে 7টার দিকে যখন আমি রোদে আসি, তখন ভিটামিন ডির সাথে সাথে সেরোটোনিনও আমার তৈরি হয়। সেটা আসলে আমাকে খুবই 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 ভালো অনুভূতি দেয়। এছাড়া এখন যে আমি ভিডিওটা রেকর্ড করছি, প্রায় এই যে 6টা 17 AM বাজে। আশা করছি দেখতে পাচ্ছেন স্পষ্ট, 6টা 17 AM বাজে। দেখুন, আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি, এই ভিডিওটা রেকর্ড করা সম্ভব হয়েছে যখন আমি সকালে ঘুম থেকে উঠেছি। আজকে প্রায় 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আমি প্রতিদিনই 5টার সময় ঘুম থেকে উঠি। আজকে 5টা 5 বা 7 এরকম হবে, আমি ডাইরেক্ট বিছানা থেকে উঠে গেছি। তো এই সময় যখন আমি বিছানা থেকে উঠলাম, বিছানা থেকে উঠে আমি অনেক কিছু করেছি, করার পরই ফাঁকি দিয়ে ভিডিওটা রেকর্ড করছি। তো আমি এখন যে সময় ভিডিওটা রেকর্ড করছি, আপনি হয়তো কোন সময় দেখছেন তা আমি জানি না, কিন্তু এই সময় প্রায় 90% লোক ঘুমিয়ে রয়েছে। প্রায় 90% লোক ঘুমিয়ে রয়েছে। আমার চতুর্দিকে অনেক 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 বাসা, অনেক ছাদ, অনেক কিছু, রাস্তাঘাট, কোনো মানুষ নেই। মাত্র প্রায় 10% হবে, 100% মানুষের মধ্যে প্রায় 10%, মানে খুবই সীমিত 2-1 জন মানুষ হবে। তো এই সময় আসলে সবাই ঘুমিয়ে থাকছে, আর এই সময় আমি ভিডিওটা রেকর্ড করছি। তো এই সময়টা আসলে দেখুন, সূর্য উঠে গেছে, দিন শুরু হয়ে গেছে। এই সময় যদি আমরা দিনের কাজ শুরু করি, সেটা আসলে খুবই 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 ভালো অনুভূতি হয়। তো এই সময় আমি দিনের কাজ শুরু করে দিয়েছি, আমার খুবই খুবই ভালো অনুভূতি হচ্ছে। আর এই সময় যারা ঘুমাচ্ছে, যারা 10টা 9টার সময় উঠবে, তারা আসলে তেমন কিছু পাবে না। 10টা 9টার সময় উঠে তারা শুধু তাড়াহুড়ো করবে, যেমন একটা সময় আমি করতাম, তাড়াহুড়ো করবে, আসলে কোনো কাজই সঠিকভাবে করতে পারবে না। তো আমি এই ভিডিওটা রেকর্ড করাও আমার কাছে আমার পক্ষে সম্ভব হচ্ছে। আমি যখন সকালে উঠেছি, আমি এক্সট্রা টাইম পাচ্ছি, এক্সট্রা টাইম পাওয়ার কারণে আমি এই ভিডিওটা রেকর্ড করছি। দেখুন, এই সময় যারা ঘুমাচ্ছে, এই সময় তো আমি ভিডিওটা রেকর্ড করছি, আমি একটা কাজ করছি। এই সময় ধরেন, এই সময় যারা ঘুমাচ্ছে তারা কিন্তু আমার থেকে পিছিয়ে রয়েছে। যারা ঘুমাচ্ছে, আমি কিন্তু তাদের চাইতে আজকের দিনের জন্য, আজকের সকালের জন্য এক মুহূর্ত হলেও আমি এগিয়ে আছি। কারণ তারা ঘুমাচ্ছে, তারা কিছুই করতে পারছে না, আর আমি এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি। এই ভিডিওটা রেকর্ড করছি, তার মানে এই ভিডিওটা কারোর উপকারে যদিও আসে, তাহলে তো আমি তাদের চাইতে একটু পরিমাণ হলেও এগিয়ে আছি। তো যারা সকালে ঘুমায় তারা আসলে অনেক পিছিয়ে থাকে, আর যারা সকালে উঠে যাই করে না কেন, তারা আসলে অনেক 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 এগিয়ে থাকে যারা ঘুমাচ্ছে তাদের তুলনায়। তো সকালে উঠে আমি যখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি সকালে উঠবো, তখন থেকেই সকাল ঘুম থেকে উঠবো, প্রায় 6 থেকে 8 মাস আগে আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন থেকেই আসলে আমার জীবন নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে গেছে। তো আমি যদি সকালে যখন আমি ঘুম থেকে উঠতাম, মানে আমি প্রথম দিকে যখন সিদ্ধান্ত নিয়েছিলাম সকালে ঘুম থেকে ওঠার, তখন আসলে আমার ভিতরে কী কী কষ্ট হতো একটু যদি শেয়ার করি, তাহলে সেই কষ্টগুলো এইরকম হবে যে, সকালে আমি যখন থেকে ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছি, প্রথম প্রায় 10 থেকে 15 দিন, প্রায় প্রথম 5 দিন, তারপর 10 থেকে 15 দিন, প্রথম 5 দিন আমার কাছে মনে করেন
অনেক 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 বেশি কষ্ট হয়েছে। সেই কষ্ট আসলে এখানে ভাষায় প্রকাশ করার মতো না। তারপর প্রথম 10 থেকে 15 দিন সেই কষ্টের মাত্রাটা ধীরে 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 কমে গেছে। তারপর প্রথম 25 থেকে 30 দিন আমি স্বাভাবিক হয়ে গেছি, তারপর এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো প্রথম 5 দিন কী হয়েছিল আমি যদি একটু সংক্ষেপে শেয়ার করি, তাহলে প্রথম 5 দিন হয়েছে কি, আমি যখন প্রথম দিন সিদ্ধান্ত নিলাম, আমি আগে অনেক রাতে ঘুমাতে যেতাম আর 10টা 11টা এই সময় মানে ঘুম থেকে উঠতাম। তো আমি যখন প্রথম দিন সিদ্ধান্ত নিলাম যে আমি আগামীকালকে 5টার সময় ঘুম থেকে উঠবো, তখন কি হলো, আমি 5টা আমার মোবাইলে অ্যালার্ম সেট করে দিয়েছি যে 5টার সময় অ্যালার্ম বাজছে, কিন্তু অ্যালার্ম যখন বাজছে আমি অ্যালার্ম আবার বন্ধ করে দিয়েছি। তো আমি জানি এরকম হবে, তাই আমি আগের দিন কী করেছি, অ্যালার্ম 5 মিনিট পর পর সেট করে দিয়েছি। আমি যত এটা বন্ধ করি না কেন, এটা 5 মিনিট পর পর অটোমেটিক বাজবে। তো আমি যখন এই সিস্টেমটা আমার মোবাইলে অন করেছি, তখন কি হয়েছে, সকাল 5টা বাজে অ্যালার্ম বাজলো। প্রথম দিনের কথা বলছি, যখন আমার জীবনে ফার্স্ট টাইম আমি প্রথম দিন সকালে 5টা সকাল ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সকাল 5টা বাজছে, 5টা বাজার পর অ্যালার্ম বাজছে, অ্যালার্ম বাজার পর আমি সেটা আবার বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে আমি আবার ঘুমিয়ে গেছি। তো আবার 5টা 5 মিনিটে বাজলো, আমি আবার বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে আমি আবার ঘুমিয়ে গেছি। 5টা 10 আমি আবার বন্ধ করেছি, আবার ঘুমিয়ে গেছি। 5টা 15 আবার বন্ধ করেছি, আবার ঘুমিয়ে গেছি। এই করতে 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 প্রায় 7:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আমার ওঠার কথা ছিল 5টায়, আমি উঠেছি 7:30টায় ঘুম থেকে প্রথম দিন। তখন আমার কাছে আসলে এত এত খারাপ অনুভূতি হলো, আসলে সেটা আমি ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমার কত শান্তির ঘুম ভেঙে গেছে। আমার কাছে খুবই 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 খারাপ লাগছিল। তখন আসলে আমি বুঝতে পারলাম, আসলে এটা যেহেতু আমার নিয়মিত অভ্যাস না, তাই আমার খুবই বেশি কষ্ট হচ্ছে। যখন আমি এটা প্রতিদিনই চেষ্টা করবো, তখন ধীরে 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 আমার কষ্টটা একটু কমে যাবে। তো প্রথম দিন আমি 7:30টা বা 8টা এরকম সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপর দ্বিতীয় দিন আমি আবার সেম সিস্টেমে অ্যালার্ম সেট করলাম। তখন দ্বিতীয় দিনও আমার খুবই খুবই কষ্ট হতো। দ্বিতীয় দিনও আমি প্রায় 7টা 7:30টার দিকে উঠেছি। তো এইভাবে প্রথম দিন আমার খুবই কষ্ট হতো। আমার মনে আছে 4 নম্বর 5 নম্বর দিন কী হয়েছে, আমার মোবাইল আমার এই বটম মোবাইল ছিল, আমার এই বটম মোবাইল দেখতে পাচ্ছেন, আমার এই বটম মোবাইল ছিল, আমি বটম মোবাইল আমার মুড এত খারাপ হয়েছিল যে আমার এই বটম মোবাইল ডাইরেক্ট আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম দেওয়ালে। তো ডাইরেক্ট দেওয়ালে ছুঁড়ে ফেলার কারণে বটম মোবাইল খুলে গিয়েছিল। মানে আমার মিজাজটা এত খারাপ হয়েছিল যে অ্যালার্ম বাজার কারণে, কারণ এত সকালের ঘুমটা এত আনন্দের ছিল তখন সময় আমার কাছে, এটা থেকে আসলে আমি উঠতেই চাচ্ছিলাম না। আমার বালিশ, আমার বিছানা সকালে আমাকে ছাড়তেই চাচ্ছিল না। তো যাই হোক, এইভাবে অনেক 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 কষ্ট করেছি, অনেক কষ্ট করে সকালে আমি উঠার অভ্যাসটা তৈরি করেছি। তো আরেকদিন হয়েছিল, প্রায় যখন ওই শুরুর দিকে ছিলাম, প্রায় 8 নম্বর বা 10 নম্বর দিনে, তখন থেকে আসলে আমি ধীরে 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 অভ্যাসটা তৈরি করে ফেলেছি সকাল সকাল ঘুম থেকে ওঠার। তখন প্রায় 8 নম্বর বা 10 নম্বর দিন, ওই দিনে কি আমার ঘুম মানে খুবই বেশি ছিল আমার চোখে। তখন আমি ডাইরেক্ট ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট বাথরুমে চলে গেছি। বাথরুমে চলে গিয়ে ডাইরেক্ট আমি শাওয়ার ছেড়ে দিয়েছি। শাওয়ার ছেড়ে দিয়ে আমি ডাইরেক্ট শাওয়ারের নিচে শরীর ভিজিয়ে দিয়েছি। তখন আসলে আমার কুল শাওয়ার নেওয়া হয়ে গেছে, আমার শরীর সারা ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে আমার চোখ থেকে ঘুম চলে গেছে, আমার ঘুমের যে একটা রেশ, সেই রেশটা কেটে গেছে। তো এইভাবে আসলে আমি অনেক 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 কষ্ট করে প্রায় 25 থেকে 30 দিন লেগেছে আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমার মধ্যে পুরোপুরি নিয়ে আসতে। শুরুর দিনগুলো আসলে অনেক অনেক বেশি কষ্টের ছিল, সেটা আসলে এখানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এখানে যতটুকু শেয়ার করলাম সেগুলো হয়তো 100%-এর মধ্যে 20% হয়তো শেয়ার করতে পেরেছি। আমি 80%-ই শেয়ার করতে পারি নাই, কারণ সেই সিচুয়েশনটা ছিল খুবই 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 কষ্টের। আসলে আপনি যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আপনি যদি এখন সকালে ঘুম থেকে না উঠেন, আর আপনি যদি এখন 10টা 11টার সময় ঘুম থেকে উঠেন, আর আপনি যদি আগামীকালকে জাস্ট ট্রাই করেন যে আমি আগামীকালকে 5টার সময় ঘুম থেকে উঠবো, 6টার সময় ঘুম থেকে উঠবো, এটা যদি আপনি একটু ট্রাই করেন, আপনি যদি একটু চেষ্টা করেন, তখনই আসলে সেই অনুভূতিটা আপনার হবে এই জিনিসটা আসলে কত কষ্ট। তবে আমি একটা জিনিসই নিশ্চিত করতে চাই, যখনই এই কষ্টটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, তখনই আসলে আমার মতো আসলে অনেক 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 উপকার পাবেন আপনি। সেটা ভাষায় প্রকাশ করার মতো হবে না। তখনই আপনার কাছে মনে হবে সকালে যারা ঘুমিয়ে থাকে তারা সবাই আসলে বোকা। আমার দৃষ্টিতে মনে হয় সকালে যারা ঘুমিয়ে থাকে তারা সবাই আসলে বোকা। সকালে ঘুম থেকে ওঠার অনেক 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 উপকার রয়েছে। এই তো এখন খুবই খুবই শান্ত একটা বাতাস, সূর্য এই আমি এখানে যখন এই মুহূর্তে আমি শুরুর দিকে যখন ভিডিও ওপেন করেছি, সূর্য কিন্তু ছিল না। এখন প্রায় কিছুক্ষণ হয়েছে, সূর্য কিন্তু ধীরে ধীরে উঠছে। এই যে সূর্য ওঠার আলোটা ডাইরেক্ট আমার মুখে লাগছে এসে, এটার যে কি ভালো অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আবার আমি এখন ভিডিও রেকর্ড করে চলে যাব। যখন প্রায় 7টা 7:30 হবে, আমি ডাইরেক্ট ছাদে এসে ডাইরেক্ট আমি
শুয়ে থাকবো রোদের মধ্যে। আমি আগেই যে বলেছিলাম 15 থেকে 20 মিনিট, তখন থেকে ভিটামিন ডি, সেরোটোনিন সব কিছু তৈরি হবে। আর সকালে যখন আমি ঘুম থেকে উঠার এই অভ্যাসগুলো তৈরি করছি, তখন আরেকটা বিষয় হচ্ছে কি, আমি রাতে আমি অটোমেটিকই তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি। যখন থেকে আমার অভ্যাস হয়ে গেছে যে আমি 5টার সময় ঘুম থেকে উঠি, তখন থেকেই আমি রাতে তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। এটা আমার আসলে অভ্যাস হয়ে গেছে। সেটা আসলে আমি অটোমেটিকই, মানে সেটা আমাকে ইচ্ছা করে যেতে হয় না। রাতকে যখন 10টা, 9:30, 10টা হয়, তখনই আসলে আমার চোখে একটা ঘুম ঘুম ভাব চলে আসে। সকালে যখন আমি ঘুম থেকে উঠছি, তখনই আমার শরীরে বায়োলজিক্যাল ক্লক সঠিকভাবে কাজ করছে। বায়োলজিক্যাল ক্লক সঠিকভাবে কাজ করার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি। আর ওই বায়োলজিক্যাল ক্লকই আমার ব্রেনকে মেসেজ দিচ্ছে যে রাতকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। সেই রাতকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সেই মেসেজ পেয়ে আমার আমি প্রায় 10টা, 11টা তো কখনোই হয় না, 10টা, 9:30 এরকম সময় আমার চোখে ঘুম ভাব চলে আসে। আমি 10টার সময় বিছানায় ঘুমাতে চলে যাই। আসলে সকালে ঘুমাতে যাওয়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা আসলে কি পরিমাণ মানবদেহে উপকার, সেটা আসলে আপনি যদি এটা না করে থাকেন আর আপনি যদি এটা করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। তা না হলে আপনাকে বলে কেউই বুঝাতে পারবে না। আর আপনি যতটুকু বুঝবেন সেই পরিপূর্ণ তৃপ্তি পাবেন না, যখন থেকে আপনি নিজে আসলে এই পরিস্থিতির সাথে অভ্যস্ত হবেন। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা আর তাড়াতাড়ি ঘুম থেকে যাওয়া। তো সকালে ঘুম থেকে উঠে আমি অনেক 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 উপকার পাই। সকালে ঘুম থেকে উঠে আমি অনেক কিছু অর্জন করেছি। সকালে ঘুম থেকে উঠে আমি অনেক সময় পেয়েছি, আমি লম্বা দিন পাই। আমি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন রোদে আসি, তখন আমার শরীরে ভিটামিন ডি তৈরি হয়, সেরোটোনিন তৈরি হয়। তারপর সকালের যে একটা ঠান্ডা বাতাস, সকালের যে একটা নিরিবিলি পরিবেশ, সকালের যে একটা নিরিবিলি আবহাওয়া, সেটা আমি পাই। তাছাড়া সকালে উঠে আমি যখন কোনো নন ফিকশন বই পড়ি, তাছাড়া যখন আমি কোনো কিছু শিখি, যেমন নতুন কোনো ওয়ার্ড শিখি বিদেশি ভাষায়, সেটা আসলে আমার খুব সহজেই আমি ক্যাচ করতে পারি, খুব সহজেই আমি নিজের ভিতরে নিয়ে আসতে পারি, খুব সহজেই আমার সেইগুলো মনে থাকে। তাছাড়া সকালে যখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তখন আসলে আমার ভিতরে অনেক নতুন নতুন আইডিয়া আসে। যখন অনেক আইডিয়া আসে আমার মাথায়, তখন আসলে আমি যদি 10টা নতুন নতুন আইডিয়া আসে যদি আমার মাথায়, আমি তো 10টা কাজে যদি না লাগাতেও পারি, আমি তো অন্তত 5টা কাজে লাগাতে পারবো। তো এটাই হচ্ছে মূল কথা। আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া পাই, নতুন অনেক কিছু করতে পারি সকাল ঘুম থেকে ওঠার জন্য। তাছাড়া আমি প্রতিদিন যে কাজ করি, সেই কাজে আমাকে তাড়াহুড়ো করতে হয় না। কারণ আমার কাছে মনে হয় আমি যখন সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তখন আমার কাছে যথেষ্ট পরিমাণ সময় রয়েছে। যথেষ্ট পরিমাণ সময় থাকার কারণে আমি সেই কাজগুলো স্মুথলি, ঠান্ডাভাবে, মানে গভীর মনোযোগ দিয়ে সেই কাজগুলো করতে পারি। আর আগেই বলেছি, আমি যখন আগে 10টা, 11টার সময় ঘুম থেকে উঠতাম, উঠে আমি যেই কাজই করতাম, আমার কাছে মনে হতো আমার কাছে সময় খুব কম, আমি তাড়াতাড়ি করতে হবে, আমার কাছে সময় খুবই কম, আমি এই কাজটা যদি এখন তাড়াতাড়ি না করি তাহলে আমি পিছিয়ে যাবো, আমি এটা তাড়াতাড়ি করে আমি আরেকটা কাজে আমাকে যেতে হয়। তো আমি যখন এটা তাড়াতাড়ি করে যখন আরেকটা কাজে যেতে চাই, তখন আমি যে কাজটা তাড়াহুড়ো করে করতে চাচ্ছি, সেটা যেই কাজই হোক না কেন, আমি যখন তাড়াহুড়ো করে করতে চাচ্ছি, সেটা আসলে শুদ্ধভাবে হয় না, সেটা আসলে খুব ভালোভাবে হয় না। তাড়াহুড়ো করার কারণে সেটার মধ্যে কোনো না কোনো গ্যাপ থেকেই যায়। সেই বিষয়গুলো আমি আগে বুঝতে পেরেই আসলে আমি এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম সকালে ঘুম থেকে ওঠার। আর কঠিন সিদ্ধান্তটাই এখন আমার কাছে একটা আনন্দের বিষয় হয়েছে। সত্যি বলছি, কঠিন সিদ্ধান্তটা এখন আমার কাছে একটা আনন্দের বিষয় হয়েছে। যে সকালে আমার কাছে মনে হচ্ছে এখনো ভরপুর সময় রয়েছে, এখনো অনেক সময় রয়েছে। তো সকালে ঘুম থেকে ওঠার অনেক বেনিফিট নিয়ে কথা বললাম। তাছাড়া আমি অনেক বেনিফিট নিয়ে এখনও শেয়ার করতে পারি নাই। তো সকালে যদি আপনি ঘুম থেকে উঠতে চান, আপনি যদি নিজে থেকে আজকে এই সিদ্ধান্তটা নেন, সকালে আমি ঘুম থেকে উঠবো, তখনই দেখতে পারবেন আপনার জীবন নাটকীয়ভাবে কীভাবে পরিবর্তন হয়ে যায়। আপনার জীবনে প্রোডাক্টিভিটি নাটকীয়ভাবে বেড়ে যাবে। সেটা আমি বলছি আপনাকে, আপনার জীবনে আপনার প্রোডাক্টিভিটি নাটকীয়ভাবে বেড়ে যাবে। তাছাড়া আমি এখানে যা কিছু বললাম, সেগুলো সব কিছুর প্রমাণ আপনি পাবেন আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন। সকাল ঘুম থেকে উঠে আপনি যদি কিছুই না করেন, আপনি যদি অন্ততপক্ষে রাস্তা দিয়ে হাঁটতে বাহির হন, তাহলেও আপনি অনেক উপকার পাবেন। এছাড়া যখন আপনি রাস্তা দিয়ে একা একা হাঁটার সময় আপনার মাথায় অনেক ধরনের আইডিয়া আসবে। তো আপনি প্রথম রাস্তা দিয়ে একা হাঁটলেন, অনেকদিন হাঁটার পর আপনার মাথায় যখন অনেক আইডিয়া আসলো, সেই আইডিয়ার মধ্যে একটা আইডিয়া আসলো, আপনার ভালো লাগলো, আপনি ওই আইডিয়াটা নিয়ে আপনি কাজ করতে লাগলেন। তাছাড়া অনেক কিছু, আপনি যদি অন্ততপক্ষে সকালে ঘুম থেকে উঠে আর কিছুই না করেন, সকালে হাঁটতে বাইর হন, তাহলে আপনার শরীর ফিটনেস ভালো থাকবে। আপনি সকালে ঘুম থেকে উঠুন, সকালে যদি ঘুম থেকে উঠেন, আপনার শরীরে অনেক বেশি পরিবর্তন দেখতে পারবেন। আশা করছি ভিডিওটা থেকে আপনি কিছু হলেও শিখতে পেরেছেন, কিছু হলেও আপনার উপকার হয়েছে, কিছু হলেও আপনি জানতে পেরেছেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে।
নতুন আরও একটা ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে আপনার সাথে দেখা হবে। এই বলে ভিডিওটা এখানে